আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা ব্যাটারি টেস্টার তৈরি করা। কিভাবে আপনারা একটা ব্যাটারি টেস্টার তৈরি করবেন বা এটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। এই টেস্টারটা কোথায় কোথায় ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, যাতে করে এই কাজটা আপনাদের বাড়িতে বা বাসা বাড়িতে করতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। এইখানে দেখতে পাচ্ছেন দু পিস আমি এলইডি নিয়েছি, একটা গ্রিন কালারের একটা রেড কালারের। এইখানে প্রথমে আপনাদেরকে বলে দিই, এখানে এলইডির দুটো লেগ আছে দেখতে পাচ্ছেন। যে লেগটা বড় লেগ আছে ওই লেগটা প্লাস হবে, যে লেগটা ছোট লেগ আছে ওই লেগটা মাইনাস হবে। প্রথমে এইখানে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাদেরকে এইখানে দেখুন যে লেগটা ছোট লেগ আছে ওইটা মাইনাস লেগটা প্রথমে আমি কেটে নেব। সেম এই সাইজে কাটবো। এইভাবে যে মাইনাস লেগটা আছে এরকম ছোট করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এইখানে লেগগুলোকে আমি একটু করে বাঁকিয়ে নেব। বাঁকিয়ে নিয়ে এইভাবে আমি বাঁকিয়ে নেব। দুটো লেগকেই সেম এইভাবে আমি বাঁকিয়ে নেব। বাঁকিয়ে নেওয়ার পর এইখানে আমি মাইনাস যে লেগগুলো আছে, যে দুটো লেগ আমি বাঁকালাম, এইখানে সুন্দরভাবে আমি শোল্ডারিং করে নেব। ভালো করে শোল্ডারিং করার জন্য আমি একটা স্ট্যান্ড ব্যবহার করব। এইখানে আমি স্ট্যান্ডে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর সুন্দরভাবে আমি শোল্ডারিং করে নেব। এইখানে আমি একটু পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নেওয়ার পর এখানে আমি মাইনাস লেগের সাথে সুন্দরভাবে শোল্ডারিং করে নেব। আপনাদিকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব, যাতে করে এই কাজটা বাসাবাড়িতে করতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। শোল্ডারিং আয়রনটা আমার গরম থাকে না, গরম করে নিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর এইখানে সুন্দরভাবে আমি শোল্ডারিং করে নেব। এইখানে শোল্ডারিং করার সময় এইখানে অবশ্যই পেস্ট লাগিয়ে দেবেন, কেন পেস্ট লাগালে তাহলে কি হবে, এখানে শোল্ডারিং করার অনেকটা সুবিধা হবে। এইখানে দেখুন সুন্দরভাবে আমি শোল্ডারিং করে নিলাম। এইখানে কি করলাম, এইখানে যে মাইনাস লেগটা আছে দুটো এলইডিরই মাইনাস লেগ দুটো এক কাছে করে আমি শোল্ডারিং করে নিলাম। এবার যে কাজটা করতে হবে, এইখানে যে প্লাস লেগগুলো আছে প্লাস লেগগুলো আমি কেটে নেব। আমি এইভাবে ছোট করে কেটে নেব। এইখানে দুটো লেগকেই আমি কেটে নিলাম প্লাস লেগগুলো কাটার পর এইখানে একটা কাজ আপনাদেরকে করতে হবে, বলে দিই। 4 পিস ডায়েট নিতে হবে। IN 4007 4 পিস ডায়েট নিয়েছি আমি। এখানে দেখতে পাচ্ছেন 4 পিস IN 4007 ডায়েট লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 4 পিস IN 4007 আমি ডায়েট নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একদিকটা সাদা রাউন্ড করা আছে আর একদিকটা ব্ল্যাক আছে। যে দিকটা সাদা রাউন্ড করা আছে ওই দিকটা ক্যাথোড, আর যে দিকটা কালো কোনো রকম চিহ্নিত নেই ওই দিকটা হচ্ছে অ্যানোড। এইভাবে আপনারা চিহ্নিত করে নেবেন। এবার আপনাদিকে এখানে আমি কানেকশন করে দেখাবো। এইখানে সরাসরি লেগটা আমি একটু ছোট করে নেবো, কেননা এতটা বড় দরকার নাই। এখানে যে দিকটা সাদা দিক আছে ওই দিকটা আমি সরাসরি এইখানে আমি যে রেড এলইডিটা আছে, রেড এলইডির যে প্লাস লেগটা আছে প্লাস লেগটার সাথে সুন্দরভাবে আমি এখানে সোল্ডারিং করে নেব। এখানে সোল্ডারিং করে নিলাম। এরপর যে কাজটা করতে হবে, এইখানে যে লেগটা আছে এই লেগটা আমি একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর
এইখানে আর এক পিস আমি ডায়েট নেবো। এইখানে যে আর এক পিস যে আমি ডায়েট নেবো, এই ডায়েটটা যেদিকটা সাদা রাউন্ড করা আছে ওই দিকটাই আমি যে ডায়েটটার সাথে সোল্ডারিং করব, ওই ডায়েটটা যেদিকটা ব্ল্যাক আছে ব্ল্যাক দিকটাই আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এই কানেকশানটা করার পরও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। সেম আমি এইদিকে যেভাবে আমি কানেকশান করেছি এইদিকেও সেম ওইভাবেই আমি একইভাবে কানেকশানটা করে নেব। এইখানে দেখুন সেম এই দিকটা আমি যেভাবে সোল্ডারিং করেছিলাম এই দিকটাও সেম ওইভাবেই আমি সোল্ডারিং করেছি। এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে যে লেগগুলো আছে এই লেগগুলোকে, এইখানে যে দুটো ডায়েটের লেগগুলোকে আমি এক কাছে করে নেব। এক কাছে করে নিয়ে এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দেবো। এইখানে এইভাবে আমি সোল্ডারিং করে দেবো। এইখানে আমি একটু পেস্ট লাগিয়ে নেব যাতে করে এই কাজটা করতে আমার কোনো রকম অসুবিধে না হয়। কারণ সোল্ডারিং করার সময় সব সময় চেষ্টা করবেন একটু করে পেস্ট লাগানোর, কারণ পেস্টটা লাগিয়ে নিলে কী হবে, সোল্ডারিং করতে খুবই সুবিধা হবে বা দ্রুত গতিতে সোল্ডারিংটা করতে পারবেন। এইখানে দেখুন যখন আমি পেস্ট লাগিয়ে নিলাম কতটা সুন্দরভাবে সোল্ডারিং করা গেল। তো এই কথাগুলো আপনাদেরকে কেউ বলবে না। এইখানে দেখুন আমি এক পিস রেজিস্ট্যান্স নিয়েছি যার ভ্যালু 1K কোয়ার্টার ওয়ার্ডের, 1K কোয়ার্টার ওয়ার্ডের। এই রেজিস্ট্যান্সটা আমি এইখানে মিডিল পয়েন্টে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। রেজিস্ট্যান্সের যে রেজিস্ট্যান্সটা আমি নিয়েছি রেজিস্ট্যান্সের লেগটা আমার ছোট আছে, তার জন্য আমি অন্য তার দিয়ে আমি বাড়িয়ে নেব। এইখানে দেখুন এইভাবে আমি এইখানে সরাসরি আমি সোল্ডারিং করে নিলাম। এইখান থেকে এবার আমি এইখানে মিডিল পয়েন্টে আমি অন্য কিছু একটা তার দিয়ে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। যেহেতু লেগটা আমার ছোট আছে, আপনারা যখন নতুন এই ধরনের রেজিস্ট্যান্স মার্কেট থেকে কিনবেন তখন লেগটা অনেকটা বড় থাকবে, আপনাদের এই সমস্যাটা হবে না। এইখানে আমি লেগটাকে একটু বড় করে নিচ্ছি, কেন কাজের সময় অনেক সময় কী হয় এই কাজগুলো করতে হয়, কেননা অনেক সময় কী হয় নতুন রেজিস্ট্যান্স থাকে না, সেই ক্ষেত্রে এইভাবে লেগগুলোকে, যেখানে লেগ বড় লেগ দরকার এইভাবে লেগগুলোকে অনায়াসে বাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এখানে একটা পয়েন্ট আমি সোল্ডারিং করলাম আর এইখানে মিডিলে আমি একটা পয়েন্ট সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে এবার দেখিয়ে দেবো কীভাবে এই টেস্টারটা ব্যবহার করবেন, কোন জায়গায় বা কিভাবে ব্যাটারিগুলো টেস্ট করবেন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে সার্কিটটা এখন পর্যন্ত মোটামুটি কমপ্লিট, দেখে নিন। দরকার হয় একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কেননা এই কাজটা করতে যেয়ে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। ভিডিওটা একবার ছেড়ে দুবার তিনবার দেখবেন, তাহলে আরও সোজা হবে বা আরও তাড়াতাড়ি এই কাজটা করতে পারবেন। এরপর যে কাজটা করতে হবে, এইখানে দেখুন আমি সেম এইভাবেই রাখবো। রাখার পর আপনাদেরকে রেখে দিই, আমি দুটো এক্সটেনশন ক্লিপ দিয়া, এরকম ক্লিপ চিমটি দিয়া আমি তার নিয়েছি। এই ধরনের যদি আপনাদের কাছে থাকে ভালো, না থাকলেও এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই দিকটা দেখুন, যে দিকটা রেড এলইডি লাগানো আছে এইখানে ডায়োডের মাঝখানে আমি মাইনাস কানেকশান করব। এইখানে মাইনাস তারটা আমি লাগিয়ে নিলাম, আর যে দিকটা গ্রিন এলইডি সংযুক্ত করা আছে বা যে দিকটা গ্রিন এলইডি আছে দেখতে পাচ্ছেন, সেই দিকটা আমি এই জায়গায় প্লাস কানেকশানটা করব। সেম আপনারা এখানে সোল্ডারিং করে নিতেও পারেন, কোনো সমস্যা হবে না। এইভাবে আমি কানেকশানটা করব। এবার আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে টেস্ট করবেন বা কোন জায়গায় এই টেস্টারটা কাজে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এবার আমি প্রথমে একটা আমি ডাটা কেবেল নিলাম। ডাটা কেবেল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক ভাইদের বা অনেক বন্ধুদের এই সমস্যাটা হয়ে থাকে প্রায়। এই ধরনের যে সকেটগুলো অনেক সময় ব্যবহার করার সময় কোন দিকটা প্লাস দিক কোন দিকটা মাইনাস দিক এটা অনেক সময় বোঝা যায় না। সেক্ষেত্রে এই টেস্টারটা কতটা কার্যকরী একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। এইখানে দেখুন, এইখানে আমি যে কোনো দিকে আমি এইখানে প্লাস তারটা কানেকশান করলাম আর এইদিকে মাইনাস তারটা
আমি যে কোনো দিকে কানেকশন করব। কানেকশন করার পর এইখানে লুজ কন্ট্যাক্ট, অনেক সময় লুজ কন্ট্যাক্টের জন্য এই সমস্যাটা হয়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে একটা প্রবলেম হয়েছিল, এইখানে যে আমি ডায়েটটা লাগিয়েছিলাম, এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে আমি একটা ডায়েট লাগিয়েছিলাম, ওই ডায়েটটা উল্টো দিকে লাগিয়েছিলাম। তার মানে যেদিকে লাগানোর দরকার সেই দিকে না লাগিয়ে উল্টো দিকে লাগিয়েছিলাম, তার জন্য এই সমস্যাটা হচ্ছিল। টেস্টারটা ঠিকঠাকভাবে কাজ করছিল না। তো তার জন্য এখানে দেখুন, এইখানে যে ডায়েটটা পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি কানেকশানটা যেভাবে করেছি আপনারা সেইভাবেই কানেকশানটা করবেন। এইখানে যে তারগুলো আমি এখানে চিমটি দিয়ে লাগিয়েছি, আপনারা সরাসরি সোল্ডারিং করে নিতে পারবেন। এইখানে দেখুন, অনেক ভাইদের বা অনেক বন্ধুদের যে সমস্যাটা হয়, এই ধরনের সকেট ব্যবহার করার সময় কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস আউটপুট ভোল্টেজ আসছে সেইটা দেখার অনেক সময় সমস্যা হয়। এইখানে দেখুন, আমি না দেখি এইখানে আমি সরাসরি কানেকশানটা করে দেবো। আমি এখন পর্যন্ত দেখিনি কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। এই টেস্টারটার মাধ্যমে আমি বুঝবো কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে গ্রিন এলইডিটা হালকা জ্বলে। এইখানে আমি কানেকশানটা ওপেন করার পর বুঝতে পারবেন জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এখনও অফ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন গ্রিন জ্বলছে, তার মানে রাইট, এই দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস। এবার দেখুন, আমি যখন ঘুরিয়ে লাগাবো, এখানে যে তারটা আছে তারটা যখন আমি ঘুরিয়ে লাগাবো, এইখানে দেখুন, এইখানে যখন আমি সকেটে ঘুরিয়ে লাগাচ্ছি, এখানে দেখুন রেড এলইডিটা জ্বলছে, তার মানে ভুল, এটা ভুল কানেকশন। তার মানে এই দিকটা প্লাস হবে না। যখন সবুজ এলইডিটা জ্বলবে বা গ্রিন এলইডিটা যখন জ্বলবে সেটাই রাইট। এইখানে দেখুন, এবার গ্রিন এলইডিটা জ্বলছে দেখতে পাচ্ছেন, তার মানে এটা রাইট, এই দিকটা প্লাস দিক হবে আর এই দিকটা মাইনাস দিক হবে। এইভাবে আপনারা প্লাস মাইনাস অনায়াসে বুঝতে পারবেন। এইখানে দেখুন, এবার আমি একটা ব্যাটারি নেব। ব্যাটারি যে কোনো ব্যাটারি নিতে পারেন। আমি এখানে আপনাদেরকে দেখাবার জন্য একটা 9 ভোল্ট ব্যাটারি নেব, তারপর অন্য ব্যাটারি আমি চেক করে দেখিয়ে দেবো। এইখানে 9 ভোল্ট একটা ব্যাটারি নিয়েছি আমি। এইখানে দেখুন, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইখানে আমি একটা তার এইখানে লাগিয়ে নেব, আর একটা তার আমি না দেখেই লাগাচ্ছি কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। তো দেখুন, রেড এলইডি জ্বলছে, তার মানে এটা ভুল। যখন রাইট হবে, মানে যে দিকটা ঠিক হবে সেই দিকটা গ্রিন এলইডি জ্বলবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন এলইডিটা জ্বলছে, দেখতে পাচ্ছেন, তার মানে রাইট। যেদিক যখন গ্রিন এলইডি যে দিকটা জ্বলবে তখন জানতে হবে ঠিক কানেকশন করা হচ্ছে। এইখানে দেখুন প্লাস চিহ্নিত করা আছে, প্লাস দিকে যখন লাগিয়েছি আর এই দিকে যখন আমি মাইনাস কানেকশানটা করব, এখানে দেখুন গ্রিন এলইডি জ্বলছে, তার মানে গ্রিন এলইডি জ্বলা মানে আপনাকে বুঝতে হবে আমি ঠিক কানেকশান করছি, যে মাইনাস প্লাস ঠিক কানেকশান হচ্ছে। এবার অন্য ব্যাটারি আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো। এইখানে দেখুন, এই ধরনের যে 6 ভোল্ট, এখানে দেখতে পাচ্ছেন একটা সিগমা কোম্পানির 6 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। এই ব্যাটারিগুলো অনেক সময় কাজ করার সময় প্লাস মাইনাস দেখার দরকার পড়ে। এমনিতে ব্যাটারিতে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে, কিন্তু অনেক সময় তারের ক্ষেত্রে দেখার দরকার পড়ে। তার জন্য এইখানে সেম আমি রং কানেকশানটা প্রথমে করব। এখানে দেখুন, প্লাস দিকটা মাইনাস কানেকশান করলাম আর মাইনাস দিকটা প্লাস কানেকশান করব। এইখানে দেখতে পাচ্ছেন রেড এলইডি জ্বলছে, তার মানে ভুল কানেকশান। এইখানে এবার আমি মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করব, এইখানে প্লাস দিকে প্লাস কানেকশানটা করব। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন এলইডিটা জ্বলছে, তার মানে রাইট। এখানে প্লাস দিকে আমি প্লাস কানেকশানটাই করছি, আর এইদিকে দেখতে পাচ্ছেন মাইনাস দিকে মাইনাস কানেকশান করেছি। এইভাবে প্লাস মাইনাস ব্যাটারির বা আউটপুট যে ডিসি ভোল্টেজগুলো থাকে, সেই ডিসি ভোল্টেজগুলো কত ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা অনায়াসে এই টেস্টারটা দিয়ে আপনারা বুঝে নিতে পারবেন কোন দিকটা প্লাস দিক কোন দিকটা মাইনাস দিক। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই টেস্টারটা নিজেরা নিজেদের বাসা বাড়িতে তৈরি করবেন, কোনো জায়গায় না নিজে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা সাথে সাথে দেখতে পাবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।